এইটুকু বাঁচিয়ে রেখেছি, তাহলে তো বলবি ভিডিওয় মন নেই। আগে তো বলবে তো, টিকিট পরিয়ে রাখবে তো, স্ক্রিপ্ট দেবে তো, যে এখন খেতে হবে এইটুকু, তারপরে একটুকু, তারপরে লাঞ্চ তো মাঝে মধ্যেই শেয়ার করি। আজকে চলুন দেখাই যে ব্রেকফাস্টে কি আছে। আমার মেয়ের ইচ্ছা হয়েছিল আপ্পাম খাবে, তো সেই জন্য আপ্পাম বানানো হয়েছিল। এখন সেই আপ্পামগুলোকে গরম করছি। মেয়ের আপ্পাম খাওয়ার ইচ্ছে হয়েছে বলে মায়ের থেকে আপ্পাম প্যান্টটা নিয়ে গেছিলাম, যে আগে নিয়ে গিয়ে দেখি যে আদতেও খাচ্ছে কিনা, তারপরে যদি খায় তখন নিজে একটা কিনবো। জিভটা পুরো হলুদ, তার কারণ হচ্ছে মা এখন রোজ সকালবেলায় হলুদ আর রসুন এক কোয়া আমাকে আসলেই মুখে পুড়ে দেয়, আর সেটা তারপরে যত কিছু করেও সঙ্গে সঙ্গে যায় না। মানে এখন এমন অবস্থা হয়েছে যে এর জন্য ভিডিও করা বন্ধ করে দিতে হবে। সো প্লিজ এক্সকিউজ দ্যাট। বাড়ি থেকে করে নিয়ে এসে এখন এটাকে গরম করছি। আপ্পাম প্যান তো বাড়িতে রয়ে গেছে, তাই জন্য কড়াইতেই গরম করছি। করতে গিয়ে একটু ভেঙেও ফেললাম বোধহয় নাড়তে গিয়ে। একদম তেল টেল না দিয়ে বসিয়ে দিয়েছি, ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে। আর আবারও করে তেল দিতে ইচ্ছা করলো না। এই যে আমার হাত থেকে মানিয়ে নিয়েছে দায়িত্ব। একটু উঠে যাচ্ছে ছাল বাকল, কিছু করার নেই। একটু তেল বুলিয়ে নিতে হতো, আমি আর তেলটা দিইনি। ঠিক আছে। আর এই যে এটা ধনেপাতার চাটনি, যাই দিয়ে আসি। ওই না, এই বাবা কি দারুন তো, বাহ, চপ মতো যেত নাকি? চপ না, আপ্পাম। বাবা খুশি এটা কি? চপ ভেবে। আপ্পাম, আপ্পাম, ও আপ্পাম তো গোল হয় নাকি? হ্যাঁ আপ্পাম গোলই হয়। তাই আমি মনে পারে না। 3 দিন আগে বোধহয়, 3 দিন আগেই করে এনে খাইয়েছি। এইটা গোল গোল। এই তোমাকে জিজ্ঞেস করলাম এতবার যে কেমন হয়েছে বাবা বলো। ভালোই হয়েছে। প্রথমবার এদিকে স্টোরেজ ছিল না, স্টোরেজ খালি করছি, বাবার খাওয়া হয়ে গেছে। আইডিয়া খাওয়া শেষ হয়ে যাচ্ছে। বাবার কি মন আছে? ভিডিওতে বাবার মন নেই। তা আমি কি করে বুঝবো যে ক্যামেরা চলছে না? 2 মিনিট আগে মা বলেছে, 2 মিনিট আগে মা বলেছে তোমার তো ভিডিও করাতে মন নেই। মা বলছে দাঁড়া দাঁড়া মন আনছি। আনছি, দেবো, মন দেবো, বেশ ভালোই তো। মন দেবে, কিন্তু এদিকে খাওয়া দাওয়া শেষ, ভিডিও আমরা করতে পারি না বাবা। যতই বলা যাক একটু দাঁড়াও, বাবা দাঁড়াবে না। আগে তো বলবে তো, টিকিট পরিয়ে রাখবে তো, শিখিয়ে পড়িয়ে রাখলে না। স্ক্রিপ্ট দেবে তো। স্ক্রিপ্ট লেখা সবাই আছে নাকি? তাহলে কি করে বুঝবো? স্ক্রিপ্ট করি না। যে এখন খেতে হবে এইটুকু, তারপরে একটুকু, তারপরে ভিডিও করা যে কি যন্ত্রণা। বাবাকে দিয়ে ভিডিও হবে না। কেন হবে না? কত নাটক ফাটক করলাম। তাহলে কি নাটক করলে? কত নাটক করেছি বাবা। হ্যাঁ, বাবা তো নাটক করতো। ও আচ্ছা, নাটক করেছে। আমি ভাবলাম যে ভিডিওতে আমাদের জন্য নাটক করেছো। করতে পারবো না, করতে পারবো না কেন? এটা ছবি আছে। বাবা নাটক করতো, মানে ইয়াং বয়সে বাবা নাটক করতো। প্রচুর নাটক করেছি, কলকাতা সব হলে নাটক করেছি, সমস্ত হলে, একটাও বাদ নেই। বাবা একেবারে নাটকে। হুম, না সত্যি সত্যি প্রচুর ছবি আছে, দেখাতে পারি তো। আগেকার সাদা কালো ছোট ছোট ছবি, হ্যাঁ, সেই অত তো ছবির ক্যামেরা ট্যামেরা ছিল না। আর পরে যে লাগবে তবু এগুলো, তোমার অনেক ছবি আছে, তোমার ক্যামেরা ছিল সেই জন্যই ছবি আছে। আমি ক্যামেরা আমার তুলবো কি করে? সে তোমার ক্যামেরা তুমি তুলবে কি করে, সেটা একটা কথা বল। আর সে চরিত্রলিপিগুলো তো রাখতে পারিনি। আইটি সস দেবো না, আল্লাহ, কি আর কিছু বাকি আছে? এইটুকু বাঁচিয়ে রেখেছি, তাহলে তো বলবি ভিডিওয় মন নেই। বল তাড়াতাড়ি, না খেয়ে নেবো আর একটু। না, তোমার ভিডিওতে খুব মন, এত সুন্দর হ্যাঁ, বানিয়ে রেখেছো। তবে একটুখানি রেখেছি, যদি বাকি থাকে কিছু। এই দেখো ও বাবা, এগুলো খাজা। হ্যাঁ, খাজা ওই যে এত বড় বড়? দাদা দিয়েছেন, তাদের দেশের থেকে এসেছে। বাহ, খুব সুন্দর তো। বিশাল বড় বড়, সুন্দর দেখতে না? ঘরে বানানো। পুরীর খাজা হয় না, এর থেকে ভালো, তার থেকেও ভালো বানিয়েছে। দেশের থেকে এগুলো বিভিন্ন রকম নাকি? দু রকম। দুরকম, কি সুন্দর না? সত্যি সত্যিই ভালো। দেখতে তো সাংঘাতিক, খেতেও ভালো হবে। দাও একটু ভেঙে টেনে দাও। বাহ, দারুণ। আমি ধন্যবাদ জানিও। তুমি জানিয়ে দিও, দাদাকে বলে দিও। হ্যাঁ, বলে দেবো। দারুণ খেলাম।